কে 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 কংস? কে কংস? আপনার ছেলে, ওই যে উৎসব মুখার্জি। আর তার বউ ওই ফুলকুমারীটা ছেলেটাকে ভাগ করে দিয়েছে। কোম্পানি থেকে কম টাকা ছেড়েছে। চোর আবার আমাকে চোর বলা হচ্ছে। এই 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 মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, একদম অসভ্যের মতো কথা বলবেন আমার সঙ্গে। এ বুড়ি, বেশি নয়। হ্যাঁ, কুটনামি নয় মারি। এটা কলিযুগ। হ্যাঁ, বুঝেছিস তো বুড়ি, এটা কলিযুগ। মন্থরা, শকুনি কেউ নেই কিন্তু। হ্যাঁ, এরকম এই শকুনিগিরি মন্থরাগিরি না এখানে চলবে না। নাহলে লাইভ একদম ঘেটে ধোয়া করে দেবো। কি অসভ্যের মতো কথা বলছে! অসভ্য কথা কারে! তুমি কার সাথে এত কথা বলছো বলবে? আরে সেটাই তো কে বুঝতে পারছি না। এই শর্মু, এই তোমাকে তোমাকে এই মেয়েটা বারবার ফোন করে তোমার ডিপার্টমেন্ট ট্র্যাক করতে পারছে না। ট্র্যাক করার চেষ্টা করেছি, কিন্তু ও বারবার নাম্বার বদলাচ্ছে। মোদি, হ্যাঁ আপনাকে দাও তো ফোনটা। হ্যাঁ হ্যাঁ, কথা বলো কথা বলো। হ্যালো, হু আর ইউ? এই দেখ, ইংরেজি বলছে, আবার ইংরেজি বলছে। হু আর ইউ? দুপাতা ইংরেজি পড়ে একেবারে কেন রে ভাই? বাংলায় ফিরে এসো না, বাংলায় ফিরে এসো না বাছা। আচ্ছা আচ্ছা, এই আমি বাছা। হ্যাঁ, তুমি তুমি বাছাধর চাঁদ বদর। সাতবদন? এই নামে তো আমাকে জগদ্ধাত্রী ডাকতো। ও এই নামটা বলতো। যে বলতো না, একদম পাক্কা বলতো, ঠিক বলতো। হ্যাঁ, তুমি যে কি জিনিস গুরু, না তুমি জানো তো। জানো জগদ্ধাত্রী, আজ এই বাড়িতে কেউ একজন এসেছিল। আমি আমি হয়তো মাথা ঘামাতাম না। এই মুখার্জি বাড়ির বিশাল বৈভব, তার মানুষজন, তার সেলিব্রেশন, মানে অনেক গেস্ট, অনেকে এসেছিল। কাউকে চোখে পড়েনি, কাউকে কাউকে মনে রাখিনি। কিন্তু জগদ্ধাত্রী, আমি একজনের কথা বলতে পারছি না। আচ্ছা, তুমি কি তাকে দেখেছো? সে আমাকে প্রণাম করেছে। আমি আমি অন্যমনস্ক ছিলাম, আমি খেয়াল করতে পারিনি। সে চলে যাওয়ার পরে আমি খেয়াল করলাম আমার পায়ে আবির। আমি তখনও বুঝিনি যে কি ঘটেছিল। তারপর আমি সবটা জানতে পারলাম। আমি হন্যে হয়ে খুঁজছি কে ঢুকেছিল এই বাড়িতে। জানো জগদ্ধাত্রী, তত্ত্ব দেওয়ার নাম করে মিথ্যা কথা বলে এই বাড়িতে ঢুকেছিল। আচ্ছা জগদ্ধাত্রী, তুমিই বলতে পারবে সে সে কি উদ্দেশ্যে এসেছিল, কি করতে এই বাড়িতে ঢুকেছিল? সে একমাত্র তোমার কাছেই এসেছিল। সে কি উদ্দেশ্যে এসেছিল আমি জানি। তুমি একমাত্র তাকে কাছ থেকে দেখেছিলে। জগদ্ধাত্রী, সে তোমার কাছে এসেছিল, সে তোমার পা স্পর্শ করেছিল। জগদ্ধাত্রী, সে তোমার পায়ে আবির দিয়েছিল, তোমাকে প্রণাম করেছিল। সে কে ছিল জগদ্ধাত্রী? তুমি তাকে চেনো, তুমি তাকে জানো? কে ছিল সে? জগদ্ধাত্রী, তুমি কথা বলছো না কেন? তুমি কি বুঝতে পারছো? তোমার মস্তিষ্ক কি দেখতে পায়? তোমার মস্তিষ্ক কি বুঝতে পারে? তোমার মস্তিষ্ক কি চিনতে পারে জগদ্ধাত্রী? তোমার শরীরের মতো কি তোমার মস্তিষ্ক একইভাবে নিষ্প্রাণ? এই তো তোমার তোমার তো চোখের পলক পড়ে। তুমি তো রেসপন্স করো আমাকে। আমি কাউকে বিশ্বাস করাতে পারি না। তাহলে তুমি নিশ্চয়ই দেখেছো কে ছিল। তুমি কথা বলছো না কেন? একটা মেয়ে তোমার পায়ে আবির দিয়ে প্রণাম করলো। সে আমাকেই বা প্রণাম করতে এলো কেন? পরিবারের তো এতগুলো লোক ছিল,
কই আর কারোর কাছে তো গেল না। জগদ্ধাত্রী সে মিথ্যে কথা বলেছে। ডক্টর শ্রীমতী সেনের বাড়ি থেকে দোলের তত্ত্ব এসেছে বলে এই বাড়িতে ঢুকেছে। কি উদ্দেশ্যে? কই তার তো কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। এটা এটা পরিষ্কার আমার কাছে। সে শুধু প্রণাম করতে এসেছিল, তোমার পায়ে আবির দিতে এসেছিল, তোমার সাথে দোল খেলতে এসেছিল, আমার সাথে দোল খেলতে এসেছিল। তুমি কি তাকে দেখেছো জগদ্ধাত্রী? ক্যান ইউ হিয়ার মি জগদ্ধাত্রী? কেন জগদ্ধাত্রী বলো না, তুমি কি তাকে দেখেছো? বলো না, দেখেছো? বলো না, কে ছিল সে? তার মানে তুমি তাকে চেনো, জানো, নাকি নাকি জলটা নিচকি পড়ল? বুঝতে পারলাম না। কি হলো? আমার আমার বিশ্বাস করতে ইচ্ছা করছে